ওজনে কম দেওয়া গুনাহ মাফের রাস্তা বলে দিন। যে একটু আগে বললাম না, ওজনে কম দিলে তার কোনো ক্ষমা নাই, মানুষের পাপ পরিশোধ করে দিতে হবে। এখন ওজনে আপনি কম দিয়েছেন, এতগুলো মানুষকে আপনি কোথায় পাবেন? তো এখান থেকে মুক্তির রাস্তা তো অবশ্যই আছে, তাই না? সে মুক্তির রাস্তা আমাদের তালাশ করতে হবে না? কি বলেন? তালাশ করতে হবে। প্রথম কথা হচ্ছে, আমরা এখন বুঝলাম, এখন থেকে স্টপ করে দেব, ওজনে আর কম দেব না। মনে রাখেন, জেনে শুনে যদি আমরা আবারও ভুল করে থাকি, তাহলে সেটা কিন্তু আর ক্ষমা হবে না। কিন্তু আমরা যদি ভুল কর্মে করে থাকি, ওজনে কম দিয়ে থাকি, এর জন্য আপনি একটা হিসাব করবেন যতটুকু সম্ভব এখান থেকে বাঁচার জন্য, যে কি পরিমাণ সম্পদ আমি এইভাবে মানুষকে ঠকিয়েছি। পরে একটা অঙ্ক বের করবেন, করার পরে যদি কোন নির্দিষ্ট একটা ব্যক্তির সম্পদ যদি আপনি নষ্ট করে থাকেন, তাহলে সেই ব্যক্তির কাছে আপনি রিটার্ন করে দিবেন। এটা তো সহজ। কোন একজন ব্যক্তির হক আপনি নষ্ট করেছেন, সেটা আপনি পরিশোধ করে দিতে পারেন। এখন ওই ব্যক্তিটি যদি মারা যায়, তাহলে কি করবেন? যদি মারা গিয়ে থাকে, তাহলে আপনি তার পরিবারকে খুঁজবেন, তার ওয়ারিশ কারা আছে, ওই ওয়ারিশের কাছে সেটা পৌঁছিয়ে দিবেন। কোন ওয়ারিশও নেই, এখন কি করবেন? আল্লাহ তাআলা প্রত্যেকটাই রাস্তা দিয়ে দিয়েছেন। ওয়ারিশ নাই, দূর সম্পর্কে ওয়ারিশ তাদেরকে দিবেন, কেউ নাই, তাহলে সেই ক্ষেত্রে ওই সম্পদটা ওই যে ব্যক্তির হক নষ্ট করেছে, ওই ব্যক্তির নামে আপনি দান করে দেবেন, ওই ব্যক্তির সওয়াবের জন্য। ঠিক আছে? এই সওয়াবটা যাতে ওই ব্যক্তি ঠিক হয়। এখন এই যে দোকানে যে বারবার আপনি দোকানদারি করতে গিয়ে যে কম দিয়েছেন, এই ক্ষেত্রে তো আসলে খুঁজে পাওয়া তো অসম্ভব, হাজার হাজার মানুষকে আপনি ঠকিয়েছেন। সেই জন্য একটা পরিমাণ করে আপনি দান করে দিবেন আল্লাহর রাস্তায়, খালিস নিয়ে তওবা করবেন, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তবে মনে রাখবেন, জেনে শুনে এই ধরনের ভুল যাতে আর সামনে না হয়। বুঝতে পেরেছি ইনশাআল্লাহ?